এমনি থাকবা, ঔষধ চাইল না। আমার আব্বাজান বলতেন, দাদাদের কথা উদ্ধৃতি দিয়া, এই 5 ঔষধ হইল কেলা গাছের মতো। বাজান কেউ যদি সমুদ্রের ভিতরে পইয়া যায়, আরে বাবারে পাশে নৌকাও নাই, কোন ধরনের বাঁচবার কোনো বয়াও নাই, আরে ওদিকে পাশে কিনারে যাবার তার কোনো আশা নাই, সমুদ্রের ভিতরে কিনারে যাওয়ার কোন আশাই করা যায় না। কিন্তু তোমার এই একটা বয়া পাইছো, কলা গাছ পাইছো, বুকের ভিতরে দিয়া তুমি আস্তের উপরে ভাসতে থাকো। ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে, যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে না। ঠিক আমার বাজানদেরকে বলে, তরিকার ঔষধ হইল কলা গাছের মতো। বাজান 5টা ঔষধ চাইল না। যদি এই অবস্থায় থাকতে থাকতে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে, যখন সুপারিশের অধিকার দান করবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। আল্লাহ, এই জন্য আমার বাজানদেরকে বলো, খবরদার বুঝে আসুক বা না আসুক, এই 5 ঔষধ ছাইরেন না বাজান। সাপ্তাহিক হালকা জিকির তালিম ছাইরো না। আল্লাহু আকবার। মাসিক ইজতেমা সব গুজারিতে যাইও, সব গুজারি করিয়েন। চরমুনের বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না। ঠিক মতো 5 ঔষধ অনুযায়ী আল্লাহর ফজলে চলতে পারেন, দেখবেন দিনের দিন আল্লাহর ফজলে আপনার নেকের কাজ করা আল্লাহর ফজলে সহজ হয়ে যাবে, গুনার থেকে ফের আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি একটু পরীক্ষা করে দেখেন না, একটু দেখেই দেখেন, আল্লাহর ফজল কর্মে কেউ ঠকে নাই। যেটা এখন বর্তমানে কিছুদিন আগে শুনলাম, বলে অনেক পীররা বলে কিয়ামতের দিন জাহাজ নিয়ে হাজির হবে, জাহাজে তাদেরকে উঠায় পার করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানব ইতিহাসে সর্বপ্রথম যে মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন, উনিও সেদিন ভয়ে আতঙ্ক থাকবে। উনিও তো জান্নাতে নেওয়া দূরের কথা, শুধুমাত্র শাফাত সুপারিশ সেটাও করতে রাজি হবে না। তৌহিদপন্থীরা, খাঁটি তৌহিদপন্থীরা, মুত্তাকিনরা সেদিন, এই যে তৌহিদে নাজাত, তৌহিদপন্থীরা মুত্তাকিনরা, বুখারীর হাদিসে রয়েছে, একদল তৌহিদপন্থী মুত্তাকিন তারা একত্রিত হবে। এই তৌহিদের কারণে দেখেন তারা সারা গোটা বিশ্বের মানুষের সাহায্য করবে। তারা একত্রিত হয়ে তারা আদম আলাইহিস কাছে যাবে, যে পৃথিবীর সমস্ত মানুষ কষ্ট করতেছে, আমরা সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটা চেষ্টা করি। এই চেষ্টা করবে কারা? মুত্তাকিন, মুওয়াহিদিন, তৌহিদ, খাঁটি তৌহিদপন্থীরা, মুত্তাকিনরা একত্রিত হয়ে তারা যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে যে, হে আদম, পৃথিবীর সমস্ত মানুষ কষ্টে লটকানো অবস্থায়, তারা হাসরের ময়দানে দাঁড়ানো অবস্থায় আছে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কেউ জানতেছে না। তারা চিৎকার করে হাহাকার করতেছে, তাদের কলিজা শুকিয়ে গেছে। কেউ 500 বছর ধরে কাঁদতেছে, কেউ 1000 বছর ধরে কাঁদতেছে, কেউ 40,000 বছর কাঁদবে, কেউ 50,000 বছর কাঁদবে, তাদের ডাকের কোনো সাড়া নাই। এই কঠিন অবস্থায় তখন মুত্তাকিনরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলে, হে আদম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন, জান্নাতে রেখেছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। সেদিন এত সবার উপরে যে আদম আলাইহিস সালাম, তিনিও সাহস করবেন না। তিনি বলবেন, আজকে আমি ভয়ে আতঙ্ক। তারা সবচেয়ে ভয়ে কাঁপতে থাকবে যে আজকে আমার এই সাহস নাই আল্লাহর কাছে যাওয়ার। তারপর সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম, যিনি 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, যিনি মাসুম, তিনিও সাহস করবেন না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি খলিলুল্লাহ, আল্লাহর তাওহীদের প্রতীক, আল্লাহ তাআলা উনাকে একা উম্মাহ বলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিমকে আল্লাহ উম্মত বলেছেন, কানিতান লিল্লাহ, সে আসল তাওহীদপন্থী। ওই ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদের বাপ, উনিও সাহস করবেন না
মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন তিনিও সাহস করবেন না, ঈসা আলাইহিস সালাম তিনিও সাহস করবেন না, অবশেষে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সরাসরি এত ক্ষমতা পাবেন না যে উনি সরাসরি সবাই সুপারিশ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর আরশে সিজদা দিবেন এবং সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহর অনেক প্রশংসা, এবং সিজদার মধ্যে কতক্ষণ থাকবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন আল্লাহর ইচ্ছা হবে তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা ইসআল তুতা। তখন আল্লাহ তাআলা উনার যে প্রসঙ্গে আল্লাহর যে প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হবেন। সন্তুষ্ট হওয়ার পর ওনাকে বলবেন, এইবার তুমি শাফাআত করতে পারো, তোমার শাফাআত আমি গ্রহণ করব। তখন তিনি বলবেন না যে আল্লাহ সবাই জান্নাতে নিয়ে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহাজ নিয়ে আসবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনিও তো জাহাজ নিয়ে আসবেন না, আর তিনি তো সরাসরি সবাইকে জান্নাতে নিতে পারবেন না। তিনি শুধুমাত্র আল্লাহর কাছে যে অনুমতি পাবেন সেটা হচ্ছে শাফাআত করা। আল্লাহ উনি বলবেন যে ইয়া আল্লাহ, আপনি এই সমস্ত বিশ্ববাসীর মানুষের বিচার কার্য শুরু করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার কার্য শুরু করবে। তাহলে সমস্ত মানব, গোটা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার সর্বপ্রথম যিনি জান্নাতের দরওয়াজা নক করবেন, যার জন্য সর্বপ্রথম দরজা খোলা হবে, ওনার কাছেও জাহাজ থাকবে না। উনিও ঢালাও ভাবে জাহাজ দিয়ে সবাই পার করতে পারবেন না। জাহাজ তো থাকবে না, ঢালাও ভাবে সবাই পার করে এটাও তো করতে পারবে না। উনি যেটা করবেন, আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন যে বিশ্ববাসী, সমস্ত পৃথিবীর মানুষের হিসাব কার্য যেন শুরু হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওনার এই সুপারিশটা কবুল করবেন এবং হিসাব শুরু করবেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে একটা ইনফরমেশন মেসেজ আসছে সহিহ হাদিসের মাধ্যমে, যে রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কাজ শুরু করবেন, হিসাব কাজ শুরু করার আগে এমন ৭০,০০০ মানুষ থাকবে যাদের চেহারাগুলি চন্দ্র পূর্ণিমা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকিত হয়ে থাকবে। তারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর এদের জান্নাতে প্রবেশ আল্লাহর আদেশে হবে। আর সেই আদেশ যখন হবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের দরকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিনা হিসাব, বিনা আযাব জান্নাতে যাওয়ার প্রস্তুতি হয়ে গেছে, তাদের জন্য আবার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন জান্নাতে প্রবেশ করার জন্য। আল্লাহর আদেশের পর তারপর রাসূলের শাফাআতের মাধ্যমে সেই সমস্ত ৭০,০০০ সাহাবায়ে কেরাম, মুসলমান মুমিনরা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সেখানেও প্রবেশ করতে পারবে না। কারণ কি? ইত্তেবার প্রশ্ন। যারা রাসূলের ইত্তেবা করছে, আপনি যদি মুত্তাবা না হন, সাথে তাওহীদ না থাকে, তাহলে ওই মর্যাদা পাওয়া যাবে না। তাহলে কত বড় কুফরি কথা যে জাহাজ নিয়ে যাদের নিজের কোনো সার্টিফিকেট নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট আছে যে আল্লাহর প্রিয় নবী, ওনার জন্য জান্নাতের দরজা খোলা হবে সর্বপ্রথম। উনি নক করবেন, বলবে কে? বলবে মুহাম্মদ। ফেরেশতা বলবে যে হ্যাঁ, আপনার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে, আমি সর্বপ্রথম আপনার জন্য জান্নাতের দরজা খুলব। সেই ব্যক্তিত্ব জাহাজ নিয়ে আসবে না, এবং সেই ব্যক্তিত্ব ঢালাভাবে কাউকে জান্নাতে নিতে পারবে না। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস যে ইয়া মুহাম্মদ সালিম আশিতি, হে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ। বুখারীর হাদিস, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, তুমি তোমার পিতার কাছে দুনিয়ার যা কিছু চাও আমি দিয়ে দিব, কিন্তু পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার জ্বলন্ত প্রমাণ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলতেছে এই দিন, এই কিয়ামতের দিন, এই বিচারের দিন, এই চূড়ান্ত ফয়সালার দিন,
কে জাহান্নামী আর কে জান্নাতি, এই ফয়সালাটা কে করবে? আর হ্যাঁ, জাহাজ নিয়ে আইব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতি কারা জাহান্নামী কারা এই ফয়সালা কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা বলতেছে সবাইকে যে ওই দিন, ওই বিচারের দিন কি জানো সেটা কি? আবার বলতেছি জানো সেটা কি দিন? আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ বলতেছে স্মরণ করো সেই দিনের কথা যেদিন চূড়ান্ত ফয়সালার মালিক আমি হব। আমরা প্রত্যেক রাকাতে নামাজে বলি মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক আপনি রব। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো ধরনের সহযোগিতা, মদদ, সাহায্য, সুপারিশ কেউ করতে পারবে না। ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সুপ্রিম পাওয়ার, ফাইনাল ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে থাকবে? কার হাতে থাকবে? ওই জুড়ে বলেন শুনি আপনারা কি বলবো। আল্লাহ